হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আমরা বিয়েবাড়িতে গেলে যে আমের চাটনিটা খাই সেটা আমাদের সকলেরই পছন্দ, তাই না? তবে বিয়েবাড়ি থেকে কিন্তু এটা একটু অন্যরকম, ট্যাঙ্গি স্বাদের, আচারি ফ্লেভারের, একটু ঝাল ঝাল হয়। তো চলুন দেখা যাক কি করে আমি এই আচারি ফ্লেভারের চাটনিটা করছি। রান্না করার পর প্রথমে চাটনির টেক্সচারটা এরকম ছিল, পরে এটা কিভাবে এত সুন্দর টেক্সচার এসছে এবং ফ্লাফি হয়েছে, নরম হয়েছে, ভেতরে রস ঢুকেছে, এটাই আমি আপনাদের পরে বলবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো তোতাপুরি কাঁচা আম, যেটা আমি ছোট ছোট মাঝারি আকারের কেটে নিয়েছি এবং বাকল সহ রেখেছি। আচ্ছা, আর লাগবে চিনি স্বাদ অনুসারে, আমের টক অনুযায়ী হবে, নুন লাগবে, শুকনো লঙ্কা লাগবে, 5 ফোড়ন লাগবে, হলুদ লাগবে, আর রাঁধুনি লাগবে, আর লাগবে ভাজা মশলা। এটা আমি পরে বলে দেবো কিভাবে ভাজা মশলাটা আপনারা তৈরি করবেন। প্রথমে আমি এই আমটাকে নুন দিয়ে ভালো করে একটুখানি 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। আমের বাকলের যে গ্রিনিশ ভাবটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত না ইয়েলিশ হয়ে যায়। তিন মিনিট পর আমি দেখছি যে আমের যে গ্রিনিশ পোর্শনটা ওটা একটু ইয়েলিশ টাইপে চলে এসছে। তো এটা আমার মানে হয়ে গেছে। বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটা গলে যাবে। আমের এই সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি একটা চালনি বা স্টেইনারের মাধ্যমে আমি জলটাকে ভালো করে ছেঁকে নেব। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে মাস্টার্ড অয়েল কিছুটা নিয়ে নিচ্ছি। মাস্টার্ড অয়েলে করলে গন্ধটা আরও বেশি সুন্দর হয়। এবার তেলটা গরম হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 টিস্পুনের মতন 5 ফোড়ন দিয়ে দেব, আর 1 টিস্পুনের মতন রাঁধুনি হাতের মধ্যে একটুখানি ঘষে 1/2 টিস্পুনের মতন ওখানে দিয়ে দিলাম। যখন পুরোটা ভালো একটা গন্ধ বেরিয়েছে তেল থেকে, তখন আমি আমগুলোকে এখানে দিয়ে একটু আলতো হাতে নেড়ে দেব, যাতে এগুলো গলে না যায়, কারণ এটা খুব নরম থাকে। তো এভাবে আপনারা আলতো হাতে জাস্ট নাড়াবেন, নাহলে কিন্তু আমটা পুরো গলে যাবে এবং উপরে যে বাকলটা আছে সেখান থেকে আলাদা হয়ে যাবে। এবার আমি 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি একটু নুন দিচ্ছি, কারণ আমি সেদ্ধর সময় কিছু নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখন বেশি নুন দেব না। তো এভাবে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এই ভাজা মশলাটা যে তৈরি করবেন সেটা আমি পরে বলে দেব। ভাজা মশলা থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে, তখন এখানে স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপের মতন চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমার 1.5 কিলো আম ছিল আর টকও ছিল, তো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি গরম জল এটার মধ্যে দিয়ে দিলাম। আমি একটু রস রাখবো, কারণ রসটা যতখানি রাখবো তার থেকে 1/4 আমটা টেনে নেবে পরে, যখন আমি এটাকে রেস্টে রাখবো। সেই জন্য আপনারা যতটুকু খাবেন রস, সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন।
ভাজা মশলার জন্য 6টা গোটা শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন মৌরি এবং 2 টেবিল স্পুন ধনে ভালো করে ভেজে কড়াইতে এটাকে গ্রাইন্ড করে নেবেন। এইভাবে গরম জলটা দেওয়ার পর আমি 5-6 মিনিট আমি এটাকে ফুটতে দেব। 5-6 মিনিট পর যখন দেখছি এটা প্রায় হয়ে এসছে, তখন আমি আবার 2 টিস্পুনের মতন সেই ভাজা মশলাটা, যে ফ্রাইড মশলা হ্যাঁ, ওটা আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। ঠিক নামানোর আগে এটা দিতে হবে, তাহলে একটা খুব সুন্দর একটা আচারি ফ্লেভার আসে। তো দেখুন এটা আমার হয়ে এসছে প্রায়। আমি যদি আরেকটু বেশি করি এটা গলে যাবে। এখন আমি ফ্লেমটা গ্যাসের অফ করে দেব। এবার অফ করে এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আচারি ফ্লেভারের আমের এই চাটনিটা তো তৈরি হয়ে গেল, কিন্তু এখানে আরেকটা সিক্রেট জিনিস আছে, সেটা হলো আমের চাটনিটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করবেন না। এটাকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা মতন সেট হতে দেবেন, তাহলেই কিন্তু আমটা ভেতরে থেকে রসটা টেনে দেবে এবং ভেতরে আমটা পুরো রসালো হয়ে যাবে। তো এইভাবেই তৈরি করে নিলাম আচারি ফ্লেভারের আমের চাটনি, যেটা আমরা যে কোনো ফেস্টিভ সিজনে বলুন, কালী পুজোতে বলুন, আমরা বানাতে পারি। তো এটা আমি এখন পরের দিন দেখাচ্ছি। পরের দিনের টেক্সচারটা দেখুন কি সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে। এখন এটার মধ্যে পুরো রসটা ঢুকে গেছে এবং খেতে অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।